একটা ঘটনায় ঘটমান হচ্ছে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। কিছু বলার নেই, একটার পর একটা ঘটনা ঘটছে। তোমরা জানো গোমাংস কেলেঙ্কারিতে সায়ক যখন একেবারে ভাইরাল মুখ, তখন সায়ককে নিয়ে আরও একটার পর একটা অভিযোগ আসতে শুরু করলো। তার মধ্যে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক, সে একটি অভিযোগ সায়কের এগেনস্টে করলো। সেটা হচ্ছে যে সায়ক একটা শিশু শিল্পীকে যৌন হেনস্থা করেছিল। এবার সেই ঘটনার পর হঠাৎ করে বিস্ফোরক হলো আমাদের স্যান্ডি সাহা। কিছুদিন আগে জানো স্যান্ডি একটা শর্টস দিয়েছিল এফবিতে, যেখানে সে হোয়াইট কালারের মেকআপ, তার মধ্যে ব্ল্যাক ছোপ ছোপ, মানে একটা কাউয়ের আর কি রূপ নিয়েছিল আর কি, মেকআপ করে করে সায়ককে ফোন করেছিল। তো সায়ক ফোনটা ধরেছিল ভিডিও কলিংয়ে। তখন স্যান্ডি সেখান থেকে আমায় খাবি আমায় খাবি করে একটা মানে মিম টাইপের একটা ভিডিও করে। এইটা করার পর সায়ক নাকি স্যান্ডিকে ব্লক করে দেয়। যদিও স্যান্ডির দাবি সায়ক তার ভালো বন্ধু, তার সঙ্গে ভালো রিলেশন ছিল, এর আগেও একবার ব্লক হয়েছিল, সেক্ষেত্রে স্যান্ডি সাহা তাকে ব্লক করে দিয়েছিল। আর এইবার সায়ক স্যান্ডিকে ব্লক করে দিল, কারণ তাকে নিয়ে একটা ভিডিও করেছে এবং সেটা একটা মানে ভুলভাল টাইপের ভিডিও হয়েছে, আর সেটাতে অফেন্ডেড হয়েছে সায়ক। আর তারপরেই হঠাৎ করে বিস্ফোরক হয়ে গেছে আমাদের স্যান্ডি সাহা। তার আগে বলে নিই, তার আগে দুটো ঘটনা অলরেডি ঘটে গেছে, যেই নিয়ে মানে সারা মানে দেশ আমাদের তোলপাড় বলতে পারো। সেটার মধ্যে একটি হচ্ছে যে একটি বাবার দুটি বিয়ে, এবং দুটি বিয়ে থেকে 3টি কন্যা সন্তান, 12, 14, 16 বছরের তিনটে কন্যা সন্তান। সেই 3টে কন্যা সন্তান কোরিয়ান গেম খেলতো। তো 50 স্টেজ হওয়ার পর সরি পাপা বলে একটা চিরকুট লিখে তারা 3জনই 9 তলার উপর থেকে ঝাঁপ মারে, ঠিক আছে, এবং 3জনই সঙ্গে সঙ্গে স্পট হয়ে যায়। তো এই ঘটনার পর জানা যায় যে তারা এতটাই গেমে আসক্ত ছিল, এই কোরিয়ান গেমে, যে তারা 2 বছর নাকি স্কুলেই যায়নি। আমি শুধু ভাবছি কি অদ্ভুত তার পেরেন্টস, যে তিনটে মেয়ে একইভাবে স্কুলে যায়নি, সারাক্ষণ মোবাইলে অনলাইনে গেম খেলছে, আর বাবা মার কোনো কেয়ার নেই। প্রথম কথা হচ্ছে এই যে গেমে যে নেটের কানেকশান, সেটা নিশ্চয়ই বাবাই পেড করতো, বাবাই ভরতো, সে ওয়াইফাই হোক বা এমনি নেট কানেকশান। তাহলে বাবা যখন দেখলো যে এরা স্কুল কলেজে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, কারোর সঙ্গে মিশছে না, কোনো বই বা কোনো কিছুতে তাদের ইন্টারেস্ট নেই, সারাদিন ফোনে গেম খেলছে 3জনই, তখন তার বাবার সজাগ হওয়া উচিত ছিল। তো তার বাবার তো উচিত ছিল যে তাদেরকে ভালো করে মানে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে স্কুলমুখী করা, তাদের থেকে ফোনগুলো নিয়ে নেওয়া, এবং কোনো রকম ফোনের রিচার্জ না করে তাদের গেম খেলতে না দেয়া। এতদিন তার বাবা মা কী করছিল যে 2 বছর ধরে তিনটে মেয়ে স্কুলে যায়নি, কি করছিল আমি তো বুঝতে পারছি না। হঠাৎ এই খবরটা খুব শোরগোল ফেলে দিয়েছে, মানে কিভাবে আমাদের যুব সমাজ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফোনে, সারা রাত ধরে ফোনে রিলস বানানো, ভিডিও দেখা, গেম খেলা, এবং বাচ্চা ছেলেমেয়েরা সারাক্ষণ পড়াশোনা বাদ দিয়ে, কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস বাদ দিয়ে সারাক্ষণ অনলাইনে গেমে ব্যস্ত। এবং চিন্তা করো সেই গেমের 50 কি স্টেজ হওয়ার পরে তারা 3জন একসাথে বাবাকে সরি পাপা বলে 3জনে একই সঙ্গে একই ছাদ থেকে এরকমভাবে ঝাঁপ মারে। মানে ব্যাপারটা না সত্যিই খুব মানে কি বলবো, রোমহর্ষক। মানে এতটাই এম্বারাসড সবাই যে এটা কি হচ্ছে। তো আমি জানি না পুরো খবর, বলতে পারবো না, শুধু এই খবরটাই এখন এসেছে। তো পেরেন্টসরা এতদিন ধরে কেন গাইড করেনি বা কোনোভাবে কোনো সাইকোলজিস্ট দেখায়নি, বা তাদের এই অ্যাডিকশন ছাড়ানোর জন্য কেন কিছু করেনি, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। এদিকে ননসেন্স খ্যাত শ্রমিক অধিকারী, ঠিক আছে, যে কিনা কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে তো ভীষণই অ্যাক্টিভ, যে কিনা আমাদের এখন যে আর কি
তৃণমূল রয়েছে পার্টি, তো তাদের এগেনস্টে প্রচুর ভিডিও টিডিও করে এবং প্রচুর প্রতিবাদ ভিডিও করে, সেইভাবে বিশাল ভাইরাল হয়েছিল এবং সে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ অ্যাক্টিভ ছিল, সবাই তাকে চেনে ননসেন্স নামেই। তো সেই শ্রমিক অধিকারীর এগেনস্টে একটা মানে আটকে রেখে যৌন হেনস্থা করেছে, শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে বলে তার বহু পুরনো গার্লফ্রেন্ড হ্যাঁ জানিয়েছে। মানে এবং সে বেহালা থানায় মানে এফআইআর করেছে। 12 ঘন্টা নাকি তাকে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল। যদিও সাক্ষাৎকারে শ্রমিক জানিয়েছে যে কেন যে সে এরকম ধরনের কমপ্লেন করলো আমার জানা নেই, কারণ আমাদের রিলেশন বহু পুরনো এবং শুধু তাই নয়, আমাদের রিলেশনে নিজেদের সম্মতিতে আমরা একসঙ্গে ওঠা বসা করেছি। তো সেই জায়গায় সে কেন এরকম আমার নামে এরকম মানসিক এবং শারীরিক নির্যাতনের কথা এফআইআর করলো জানি না। অনেকে এর মধ্যে দুরভিসন্ধি খুঁজে পাচ্ছে, অনেকে বলছে যে এগুলো ট্যাপে ফেলা, কিন্তু আবার অনেকে বলছে যে মেয়েটির গায়ে মানে রিপোর্টে মেয়েটির গায়ে অনেক রকম চিহ্ন পাওয়া গেছে, অতএব কথাটা সত্যি নয়। আর মেয়েটি এটাও জানিয়েছে যে এই যে শ্রমিক যে কাজটি করেছে তাতে তার মা এবং বাবা দুজনে কিন্তু ইনভলভ আছে। মানে শ্রমিকের মা বাবার এই ব্যাপারটাতে সাপোর্ট আছে, শ্রমিকের সাথে সাপোর্ট আছে এবং শ্রমিক তাদের প্রশ্রয়ে এবং নিজের এরকম মানসিক বিকৃতির জন্যে তার সাথে এরকম বিহেভিয়ার করেছে। দীর্ঘদিনের বান্ধবী কিন্তু সে। তাহলে আমি তো বুঝে পাচ্ছি না যে মানে কি সত্যি কি মিথ্যা, আমাদের সমাজে যে কি হচ্ছে আর কি না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই খবরে তো উত্তাল আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো চারিদিকে ছেয়ে গেছে। এর মধ্যে সায়কের এই ঘটনা। তো স্যান্ডি সাহা কি বলতে চেয়েছে? স্যান্ডি সাহা বলছে যে 4 বছর আগে স্যান্ডি একটা পার্টিতে গিয়েছিল সায়কদের বাড়িতে এবং তখন সায়কের সঙ্গে স্যান্ডির খুব ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই পার্টিতে দুজনেই প্রচুর মদ্যপ ছিল এবং সেই জায়গা থেকে সায়ক নাকি তার সঙ্গে নানা রকম সুড়সুড়ি মার্কা কাণ্ড কারখানা করে এবং ওকে যথাযথ যৌন হেনস্থা করে এবং প্রথম দিকে সে ব্যাপারটা বুঝতে পারে না, যেহেতু সে ড্রাঙ্ক অবস্থায় ছিল। পরবর্তীকালে সে বুঝতে পারে এবং তার প্রচুর অস্বস্তি লাগে এবং 0.5 ঘন্টা ধরে তার উপরে এরকম যৌন হেনস্থা করা হয়েছে বলে তার দাবি এবং তার বক্তব্য যে তারপরে তার কাছে নাকি একটা টয় আছে এবং সেই টয় দিয়েও সে নাকি স্যান্ডির উপরে নানা রকম কিছু করে এবং স্যান্ডি এতদিন ধরে চুপ থাকার পর হঠাৎ করে এখন কেন এই বক্তব্য বাইরে নিয়ে আসছে, এই কথা বলার পর স্যান্ডি বলল অ্যাকচুয়ালি সে একটা ভাইরাল ফেস, মানে সায়ক। স্যান্ডি তো অত পপুলার নয় এবং স্যান্ডি যেহেতু মজা করে ভিডিও করে, অত সিরিয়াসলি ভিডিও করে না, তাই যদি সায়কের এই ব্যাপারটা নিয়ে স্যান্ডি আগে মুখ খুলতো তাহলে স্যান্ডিকে কেউ বিশ্বাস করতো না। তার জন্য স্যান্ডি ব্যাপারটা চেপে গেছিল এবং 4 বছর ধরে ব্যাপারটা নিয়ে কোনো কিছু বলছিল না। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে স্যান্ডি যখন ব্যাপারটা চেপে গিয়েছিল 4 বছর আগেকার ঘটনা, তারপরে তার সঙ্গে বন্ধুত্বটা কেন রেখে গিয়েছিল এটা তো বুঝতে পারলাম না। এবং সেই বন্ধুত্বর জেরে সেদিনকে সে কিন্তু ভিডিও কল যখন করেছিল, সায়ক কিন্তু পরিষ্কার বলেছে হ্যাঁ বল, ঠিক আছে। তো সায়কের সঙ্গে তার মানে তার রীতিমতো ভাব সম্পর্ক ছিল। তাহলে যার কাছে এইভাবে যৌন নিগ্রহের শিকার, যৌন হেনস্থার শিকার এবং যেখানে সে এরকম পেনফুল একটা অভিজ্ঞতা গেছে, যাতে তার মানসিকও একটা নির্যাতন হয়েছে, তো সেই রকম একটা বন্ধুর সঙ্গে কেন স্যান্ডি তারপরেও মিশেছিল, এই প্রশ্নটা আসছে। তারপরে কথা হচ্ছে যে এতদিন ধরে আমাদের স্যান্ডি কি ঘাস খাচ্ছিল? কারণ হাম্বা হাম্বা সেজেছিল, তো ঘাস খাচ্ছিল। যখনই এরকম সবাই সায়ককে নিয়ে বলছে এবং একটার পর একটা তথ্য উঠে আসছে, তখন স্যান্ডিও সেই মানে আগুনে একটু হাত সেঁকতে এলো নাকি? কারণ এই স্যান্ডিকে একেবারেই ট্রাস্ট করা যায় না, এই একেবারেই ট্রাস্টওয়ার্দি নয়। নানা রকম ভুলভাল কাজের সঙ্গে সে যুক্ত, মানে নিজেকে মানে পপুলার করবার জন্য নিজেকে খিল্লির পাত্র করে ফেলে এই ছেলেটি, ঠিক আছে। যাই হোক, এবার তার বক্তব্য যে
একবার শুনেছিলাম তার মায়ের সঙ্গেও তার সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ করে না। অনেক কিছু শুনেছিলাম। তারপর আমাদের ঠাকুরপুকুরে একবার একটা অ্যাক্সিডেন্টের মধ্যে ও জড়িয়েছিল। তারপর সেখান থেকে পালিয়ে বেঁচেছিল। সেরকমই একটা ব্যাপার হয়েছিল স্যান্ডি সম্বন্ধে। তো স্যান্ডি এতদিন ধরে কী করছিল? হঠাৎ করে সায়ককে নিয়ে যখন সবাই ভিডিও করতে নেমেছে, তখন হঠাৎ করে উত্তেজনা ক্রিয়েট করার জন্য দুম করে এরকম ধরনের একটা কথা বলে দিল। এটার তো কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই। তো এখন জানে যে আমি নিজেকে ভাইরাল করব। মানে আমার মনে হয় স্যান্ডি নিজেকে ভাইরাল করবার জন্য হঠাৎ করে সায়কের এই ব্যাপারটা সামনে নিয়ে এসছে। এবার বলছে যে এতদিন আমি বলিনি কারণ আমাকে বিশ্বাস করবে না। আমি যে কনটেন্টগুলো করি সেগুলো তো হাস্যরস সমৃদ্ধ, তো এখানে এই জিনিসটা বিশ্বাস করবে না। কিন্তু যেহেতু এখন দেখছি যে নানাজনই ওর যৌন হেনস্থার শিকার হয়েছে এবং সর্বোপরি একটি বাচ্চা মেয়ে যখন ওর যৌন হেনস্থার শিকার হয়েছে এবং লীনা গঙ্গোপাধ্যায়ের আর ছেলে যখন এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছে, তখন আমি ভাবলাম যে আমিও কেন চুপ থাকবো। তাই আমার সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছিল, আমার সঙ্গে যে ব্যবহারটা সায়ক করেছিল সেটা জনসম্মুখে আনা উচিত। অ্যাকচুয়ালি কি হয় এখন সায়কের আর কি গ্রহের দোষ চলছে। তো সায়ক এখন মানে কি বলবো নেগেটিভ দিক দিয়ে একেবারে পপুলার হয়ে গেছে। মানে ভিলেন হয়ে গেছে পুরো। সারা ওয়াইটিতে তার এই গোমাংসের কাণ্ডটাতে সে একেবারে পুরোপুরি ভিলেন হয়ে গেছে এবং সবাই তাকে নিয়ে মানে নানা রকম ভিডিও করছে। কারণ তার কিছুদিন আগে দেবলীনার ব্যাপারটাতেও সায়ক ইনভলভ ছিল এবং সেই থেকে সায়ককে অনেকেই বলেছে যে দেবলীনার এই ঘর ভাঙার পিছনে সায়কের সুপ্ত মদত আছে। মানে সায়ককে সেদিন থেকেই সবাই ভিলেনে পরিণত করেছে যে এত লোক থাকতে সায়ককেই কেন ডাকলো, সায়ককেই কেন ফোন করলো, সায়কই বা কেন দেখতে গেল, সায়কই কেন এত আপডেট দিল। এই নিয়ে সায়ককে নিয়ে সবার কিন্তু খুব মাথা ব্যথা। তারপরে ওই ঘটনার রেশটা না কাটতে কাটতেই দেনান সায়ক এমন একটা জায়গায় জড়িয়ে পড়লো, তো স্বভাবত নানা রকম প্রশ্ন পানে জর্জরিত হলো। প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ লোকেরই কথা যে ওই জিনিসটার একটা আলাদা স্মেল আছে। সেই স্মেলটা যদি না বুঝতে পারে তাহলে এতদিন ধরে যে জিনিসটা কোনোদিন খায়নি তার যদি স্মেলই না বুঝতে পারে তাহলে তার স্বাদ করো কি নেই। ঠিক আছে? তারপরে বক্তব্য হচ্ছে যে তুমি যেখানে গেছো সেখানে ওই বিফের জন্য বিফের ওই স্টেক ওইটাই হচ্ছে সবথেকে জনপ্রিয় খাবার। তো তুমি সেখানে গিয়েছো আর গিয়ে তোমাকে এটা দিয়েছে বলে তুমি একদম হাউমাউ চিৎকার করছো, অথচ যখন খেয়েছো চেটেপুটে তখন সেটা ভিডিও করোনি, বা তোমাকে যখন সার্ভ করলো তখন ভিডিও করোনি, তারপরে তুমি ভিডিও করছো। তাহলে পুরো ব্যাপারটাই তোমরা ভাইরাল হওয়ার জন্য করেছো। এরকম নানা বক্তব্য আসছে। তো যাই হোক, আমি এটা মনে করি যে যদি ভুলবশত কেউ কাউকে এরকমভাবে মানে জিনিসটা সার্ভ করে, অবশ্যই তার ক্যাজুয়ালনেস আছে এবং সে অবশ্যই দোষী, অবশ্যই দোষী। তার দোষটা কিন্তু কম হয়ে যায় না। আজকে সায়ক যতই বিতর্কিত কিছু করুক আর যাই করুক, তার দোষটা কম হয়ে যায় না। আবার এটাও ঠিক, সায়ক তো সেটা চেটেপুটে খেয়ে নিয়েছে, তারপরে ঝামেলা ঝঞ্ঝাট করেছে, তো সে লিগ্যাল অ্যাকশানও নেবে, ভিডিও করে জিনিসটাকে ভাইরালও করবে, মানে মনিটাইজ অন করে ভিডিও করবে, তারপর আবার সেখানে চিৎকার চেঁচামেচিও করবে, কত কি করবে। তো সায়ককে সেই জন্য সবাই কিন্তু খোনঠাসা করেছে এবং এই ব্যাপারটাতে 80% লোকই ওকে সাপোর্ট করেনি, 20% লোক হয়তো সাপোর্ট করেছে। কোথাও যেন মনে হয়েছে যে সায়কের এই ভিডিওটা একটা সাম্প্রদায়িক উস্কানি। ঠিক আছে? তো সেই নিয়ে মানে আর কি, যাতে সংখ্যালঘুর সঙ্গে সংখ্যাগুরু মানে সংখ্যালঘুদের সাথে যাতে আমাদের মতো লোকেদের ঝামেলা ঝঞ্ঝাট হয়, সায়ক নাকি সেরকম একটা উস্কানিমূলক কাজ করেছে এবং এটার পিছনে অনেকেই মদত খুঁজছে অন্যজনদের, এবং বলা হচ্ছে যে সায়ক এটা মানে টাকা নিয়ে এই কাণ্ডটা করেছে। তো যাই হোক, সবটাই আমাদের লোকের মুখে শোনা, কিছুটাই তো আমরা জানি না। তো সায়ক এর নামে এফআইআর করেছিল, সেগুলো তুলেও নিয়েছে, মানে ওই ওয়েটারের থেকে তুলেও নিয়েছে এবং সবাই বলেছে জনগণের দাবিতে এই জিনিসটা করেছে এবং এখন সায়ক ভিডিওগুলো প্রাইভেটও করে দিয়েছে। তো এমন ভিডিও কেন করব যেগুলো আমাকে প্রাইভেট করে দিতে হবে? তো এর পরেও কিন্তু সেই কাণ্ড যাচ্ছে না, ফেসবুকে প্রতিদিন প্রায় লেখালেখি হচ্ছে। তো তার মধ্যে স্যান্ডি সাহা এসে আবার কাটা গায়ে নুনের ছিটে দিয়ে দিয়েছে, দিয়ে এরকম একটা জিনিস আবার ছড়িয়ে দিয়েছে। ব্যাস, সায়কের যেটুকুনি ইমেজ ছিল সবটাই ধাজিয়া
উড়ে গেছে। সেই কনফিউজড বক্সের ব্যাপারটা জানো, সেই সায়কের ব্যাপারটা এই সায়ক এসে মানে হাউমাউ করে বলেছিল, প্রথম কন্টেন্ট ওই করেছিল এবং ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল। আজকে সেই দেখো সেই সায়কের কি অবস্থা, মানে সেও এই কনফিউজ বক্সের মধ্যে একেবারে ভিলেন পরিণত হয়েছে। কেউ সায়ককে নিয়ে ভালো কথা বলবার আগে ২০ বার ভাবছে যে একে নিয়ে ভালো কথা বলা যাবে না, কারণ একের পর এক অ্যালিগেশন আসছে। তো মোটামুটি সায়কের ভিডিও করা প্রায় বন্ধ হয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা অনেকেই লক্ষ্য করেছে, সেটা হচ্ছে দেবলীনা এই ব্যাপারে কোনো রকম বক্তব্য রাখেনি। এবারে এটা নিয়ে ও বক্তব্য রাখেনি বলে স্বাভাবিক দেবলীনাকে সবাই বলছে যে সায়কের পাশ থেকে ঠিক সময় সরে গেছে, বন্ধু সাপোর্ট করেনি। ওদিকে না অনন্যা সাপোর্ট করেছে না সুকান্ত সাপোর্ট করেছে, দুজনেই বলেছে। অনন্যা বলেছে যে আমি ভিডিও করে ফুটেজ নিতে চাই না, আমি ভিডিও করিনি, আমি জাস্ট বলেছি ভুল খাবার দিয়েছে সেটা অবশ্যই দোষ, এটা যদি গলদা চিংড়ি চাইতাম আর তার বদলে পনির দিত তাহলেও এই কথাই বলতাম। তো যাই হোক, অনন্যাও সাইড কেটেছে, সুকান্তও সাইড কেটেছে, সায়কের এই ব্যাপারটাতে কেউ ওর পাশে দাঁড়ায়নি, কারণ ও ভিডিও করে জিনিসটা বাওয়াল করেছে। এইবার যে দেবলীনা, যার জন্য সায়ক সেই লেভেলের গলা জলে নেমেছিল বান্ধবীর জন্য এবং সেইভাবে বান্ধবী ব্যাপারটাকে প্রোটেক্ট করেছিল, সেখানে দেবলীনা স্পিন্ট অফ সাইলেন্ট, কোনো কিছুই বলেনি সায়কের বিরুদ্ধে, তো বলেনি, সায়কের পরেও কোনো কথা বলেনি। এইবার এই পিঠ বাঁচানো ব্যাপারটা দেখেই নেটিজেনরা নানা রকম কথা বলতে শুরু করেছে এবং তাদের বক্তব্য যে দেবলীনা এরকম সায়কের বিপদের দিনে কিন্তু পাশে দাঁড়ায়নি, পুরো সাইড কেটেছে। এবার দেবলীনার বক্তব্য, আপনারা কি চান বলুন তো? আপনারা কখনো বলেন যে এর পাশে এসে দাঁড়াচ্ছে তাহলে প্রবলেম, আবার কখনো কিছু না বললে তাহলে বলছে পাশে দাঁড়াচ্ছে না, সেটাতেও প্রবলেম। আপনাদের তো সবেতেই প্রবলেম দেখছি, মানে এটা ভিউয়ার্সদের নেটিজেনদের উদ্দেশ্যে বলেছে কথাটা দেবলীনা। তো যাই হোক, সেই নিয়ে আবার সে একটা পোস্ট দিয়েছে, দেবলীনা একটা পোস্টও দিয়েছে যে কি করবে। তো আমরা এর মধ্যে দেখেছি যে দেবলীনা তার নতুন বাড়ি সেটা ভাড়া নিয়েছে, কি কিনেছে জানি না, নতুন ফ্ল্যাটের পুজো করেছে, সত্যনারায়ণের পুজো করেছে, সেখানেও কিন্তু সায়ককে দেখা যায়নি। হ্যাঁ, অবশ্যই টেরুট্টু দিদিকে দেখা গেছে, আর তাদের নিজেদের ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, সায়ককে দেখা যায়নি এবং সায়কের কোনো ব্যাপারেই দেবলীনা কোনো রকম কথাবার্তা বলেনি। এইবার দেবলীনার বক্তব্য, আমি ফেসবুকে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বক্তব্য রাখছি না বা কোনো কিছু বলছি না, তার মানে এই নয় যে আমি তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখিনি বা তাকে কোনো কিছু বলছি না, এরকম নয়। আপনারা শুধু উপর উপর দেখে জাজ করেন, আর যেহেতু আমাকে সামনে ফ্রন্টে এসে কিছু বলতে দেখছেন না, তার জন্য জাজমেন্টাল হয়ে গেছেন। এই নিয়ে দেবলীনা একটা বিবৃতি দিয়েছে তার চোতালিকে ফেসবুকে। তো যাই হোক, আলটিমেটলি দেখা যাচ্ছে যে সায়কের এখন একেবারে গ্রহের ফেট যাচ্ছে, আর সেখানে সায়ক যেটাই করছে সেটাই রং হয়ে যাচ্ছে, কোনো জিনিসটা ওর ঠিক হচ্ছে না, আর তার রেজাল্টই সায়ক পাচ্ছে একের পর এক, এবং একের পর এক ধামাকাদার কন্টেন্ট ছুঁড়ে আসছে ফেসবুকে যে কি কি সায়ক করে বেরিয়েছে। মানে উপরে ভলু ভালু লুলু এরকম একটা ফেজ নিয়ে সায়ক ঘুরলেও ভিতরে কিন্তু প্রচণ্ড নোংরা একটা মানসিকতা রয়েছে, যেখানে শিশু শিল্পী থেকে আরম্ভ করে স্যান্ডি সাহার মতো ওরকম একটা বদা, তাকে পর্যন্ত ও যৌন হেনস্থার স্বীকার করেছে, মানে ওর চরিত্রের ধাজিয়া উড়ে গেছে, মানে কিছু নেই, ছেলেটার ইমেজ কিছু নেই। আর অনেকে ওকে অনেক কিছু নাম দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ছেলেটির সব রকম চুলকানি আছে আর কি আর তার রেজাল্টই এখন পাচ্ছে। ভিডিও করা প্রায় বন্ধ করে দিতে হয়েছে, কোনো কন্টেন্ট আর সেভাবে দেখা যাচ্ছে না। এবার দেখা যাক যে সায়ক এই স্যান্ডির এগেনস্টে কোনো বক্তব্য রাখে কিনা, মানে মুখ খোলে কিনা, সেটা আমাদের দেখার আছে। আর দেখা যাক ওর দেবলীনার সঙ্গে বা অনন্যার সঙ্গে কী লেভেলের সম্পর্কটা ঘনিষ্ঠতা ও রাখে, কারণ বিপদে বন্ধু চেনা যায়, ঠিক আছে? তো সায়কের বিপদে কিন্তু ওর বন্ধুরা কেউ পাশে নেই, কারণ যেভাবে ছেড়িয়েছে সায়ক, তো ওর পাশে থাকলে যারা থাকবে তাদেরও ইমেজ ঘোটালা হয়ে যাবে, তাদেরও ইমেজের ধাজিয়া উড়ে যাবে। সেই ভয়ে কেউ এই ব্যাপারে সায়কের পাশে এসে স্ট্রংলি দাঁড়াচ্ছে না, বুঝতে পেরেছো? আর সেখানেই সায়ক পড়ে গেছে বিপদে।
সবার সব ব্যাপারে সায়ক গেলেও, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও সায়কের ব্যাপারে কেউ এগিয়ে আসছে না। পুরোপুরি গাড্ডায় পড়ে গেছে সায়ক, এবং যে যেরকম পাচ্ছে সেরকম লাথিয়ে যাচ্ছে, যেটা বলে। তো দেখা যাক সায়ক কি বলে না বলে। আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবে। আর শ্রমিক সম্বন্ধে যদি কোনো আপডেট তোমরা চাও তাহলে ডেফিনেটলি আমি আবার একটা ভিডিও করে তোমাদের জানাবো। ততক্ষণের জন্য টাটা।